আর রুমের ভিউটা দেখেন কত সুন্দর লাগতাছে, মানে ঘরগুলো মানে সুন্দর লাগতাছে সোনের ঘর। তো গল্পটা একবার বেহানা সকালে থেকে আরম্ভ করি। আমি ঘুমে ঘুমে উড়ে হেরে মুখ চোখ ধুয়ে আইনে দিয়ে আঙমা রুটি বানাইছে। তো রুটি যেহেতু প্রতিদিনই বানায় এই জন্য আজকেও বানাইছে। এখন আমি রুটি খামু আবার মাসকালের ডাল দিয়ে। তো মাসকালের ডাল আসাল না, তার মানে জিলকত বাইতে গেছাল, ওর মাও কোন থেকে যিনি ওরে দিয়ে দিছে। এমনি মানে কালকে রাইতে ডাল রানসাল, খানিকটা আসালে ওইটুকুই দিয়ে হানি যে রুটি দিয়ে ভরে ভরে খান রাখবো। তো যাই হোক আমি এখন রুটি খাইতেছি, ওই জন্য ডাল দিয়ে ভরে ভরে। ডাল যেহেতু খাওয়া হয় না আর আজকে মানে ভালোই লাগতেছে, মেলা দিন পরে খাইতেছি। তারপরে বললাম পাথারে ওই যে ওটা হলো আঙ্গুর চিল্লি, তারপরে ওই যে উমরা ওটা হলো আঙ্গুর চিল্লি। তো চিল্লি মনে করেন যে কালকে একদম ভুটে ভুটে দেওয়া হয়েছে। আমার টান লাগতেছে 2 চিল্লিত মিলে এবার হবো এটা 4000, তার মানে 4000 এটা এবার হবই। আর এই যে মোরা মাইসারা কাম করতে আছে দেখুন, বেলা উঠে গেছে, আমি কিন্তু আজকে মানে একটু দেরি করে আইছি পাথারে। তো যাই হোক ব্লগটা দেখতে থাকেন, আর আমি ইডা বানামু আর এটা কেমন করে বানাই দেখতে থাকেন। তো যাই হোক তারপরে 2 ভাই মিলে ইডা বানানো শুরু করে দিলাম। তো এটা হলো পানি মেন মানে বাসের ভাই, মানে পানি দিবেন নাকি আইসে মেশিন স্টার্ট করবো খানিক পরে। তো যাই হোক সকাল সকাল ইডা বানাইলে মনে করেন যে হাত পা একদম শীত কেনা গে জায়গা, তার মানে মাঘ মাস পড়ছে না, খালি হাতে পায়ে ঠান্ডা করে বেশি। তো আঙ্গুর কথা হলো এখন ঠান্ডা হলেও কাম করুন রাখবো, ঠান্ডা না থাকলেও কাম করুন রাখবো। তার মানে মাসে টেয়া নিছি, দাদন যে নিচে ওই টেহাড়ি তো আবার আঙ্গুর সুদান রাখবো। তো এই মাটির চেল্লি গুনে দেখা গেছে ছোট ছোট, যদি বাস্তবে দেখতেন তাইলে বুঝতেন যে কত বড় চেল্লি। আসলে একটা করে চিল্লি 2000 করে এইটা হবো, তাহলে হিসাব করেন। তো 2টা চিল্লি আছে, আজকে 2টা চিল্লি বানিয়ে নেয় মনে করেন যে উমরা আবার জাম দেন রাখবো। তো তারপরে একবার এইটা বানাই এখন ভাবতেছি ভাত খাবার যেমন এখন দেখতেছি বঙ্কুশ ভাই যে মাড়ি ভেজেতেছে। আজকে কেমন জানি সকাল সকালে মাড়ি ভেজেতেছে বঙ্কুশ ভাই, তার মানে আজকে কাম নাই কে, মানে মাড়ি ভেজে আজকে ওর কাম শেষ। আর এমনিতেও বঙ্কুশ ভাইয়ের কথা যদি কই, তার মানে মানুষটা খুবই আলসে, মানে কামে কাজে খুবই আলসে, খালি মানে বইয়ের মুখের ভাষা শুনে। তো নদীর পাড়ায় দিয়ে আবার বলে যে মেশিনটা নষ্ট হয়ে গেছে গা। তো এই যে আলসের কাম দেন পঙ্কজ ভাই আলসা, মানে কোন থেকে যেন একটু কেদা নিয়ে আহেরা যে মেশিনের গোয়া দেয় মানে পেকিং করতেছে। আর এই যে ছোট ভাইটিটা এই এক ডাম পানি বলে লুড আসাল, এক ডাম পানি ফুরাই আল দিছে ঢালতে ঢালতে, তা বলে লুড হইতেছে না। কি আর কমু কোন দেবন পানি পড়ে গেছে, ফুটবলটা চেক করে নিয়ে নাকসাল একবার, এই বোধাই রেবন চেক করছে না নাই তাও তো কে হারি না। আলসের আবার ভাব কি দেন না, এমন পান খাইছে একবারে ঠোঁট মুট লাল করে হাল দিছে, কি আর কমু। তো নদীর পারে যে হয়তো আইসে, আর এই ভিউটা যদি আপনার না দেখায় তাহলে কেমনে হবো কোনছে দেখি। এই ভিউটা মানে এত সুন্দর, মানে সকাল সকাল মানে আরো বেশি সুন্দর লাগে, দেখেন যে কত সুন্দর লাগতাছে। আর এই যে আমার পাশে যে এত বড় বড় কাঁচার দেখতেছেন না, এই কাঁচার গুনা মানে চোরে থাকতে আমরা দেখছি, মানে নদী সদী ভাঙলে এরকম বড় বড় কাঁচার হয়। তো যাই হোক এখন আমি ভাবতাছি ওমরা জাম দেবো, এখন জাম দেবেন নাকি জানাবো গা। তার মানে এমরা চেল্লি বানাবো আবার বাড়ি বেলা। তারপরে এমরা পাতারে আয় দিয়ে সব ইটা গুনে বাবা টেমা দিছে, মানে ম্যানেজার কইলো যে আজকে নিয়ে যাবো গা, এজন্য এমন করে টেমা দিছে। তারপরে মাড়ি কুবা না চাল না, মাড়ি কুবাই হেরে ভিজাইছে। তো মেলা বেলা হয়ে গেছে গা, বাবা কিন্তু এবার তুই ভাত খানাই খায়, এজন্য হাত পা ধুইতেছে, রুমে যাবো ভাত খাবেন নাকি। তো তারপরে মাড়ি ছাড়ি জাম দিয়ে আয় পড়লাম রুমে। আর রুমের ভিউটা দেখেন কত সুন্দর লাগতাছে, মানে ঘর গুলো মানে সুন্দর লাগতাছে সোনের ঘর। তো মনে করেন যে ইন্নে ঘরে আমরা থাকি, আর ইন্নে ঘরে থাকলে মনে করেন যে বৃষ্টি এলেও গম পান যায় না। আর আমি কিন্তু এই ভাড়াই এবার ফার্স্ট দেখলাম এমনি সোনের ঘর, আরো বেলেগ বেলেগ ভাড়াই দেখছি আমরা অন্য, কিন্তু মানে টিনের চাল আসাল, আর এমনি বেড়া ছাড়া তারাই বা সেরা চাল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ।